তাহলে যেই ব্যক্তি বিশ্বাস করে যে পরকাল আমাকে উঠতে হবে, আপনার দাড়ি কিভাবে ঝরে যায় আপনি বলেন? আপনি তো বিশ্বাস করেন কাল কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে। যেই ব্যক্তি বিশ্বাস করে না পরকালে আল্লাহ বলে কিছু নাই, বিচার নাই, তার প্যান্ট টাকনার নিচে, তাহলে যেই ব্যক্তি বলে যে পরকাল রয়েছে, বিচার হবে, তার প্যান্ট কেন টাকনার নিচে বলেন? যারা মনে করে এই দুনিয়াটাই আমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তার মা বোন পর্দা করে না, তাহলে যেই ব্যক্তি বলে আমাদের ইসলাম সত্য, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে, দাড়ি পাল্লায় ওজন করা হবে, জাহান্নাম সত্য, তার মা বোন কেন পর্দা করে না? এটা কেমন ঈমান আপনি বলেন? তাহলে এই দুই শ্রেণীর মধ্যে মিলে কি করে গেল? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ঈমানে ঘাটতি আছে। আমরা বুঝিনি যে পরকালের যে বিষয়টা এটা কত সেনসিটিভ, এখানে কেউ আমাদেরকে উদ্ধার করার মতো নাই। এই মেসেজটা আমাদের অন্তর নিতে পারেনি এখন পর্যন্ত। আপনি কি জানেন যে প্রত্যেকটা মানুষ মরে যাব, যে কোনো সময় মরে যাব জানেন? আর মরার পরেই কিন্তু আপনার পরকাল শুরু, এটা তো জানেন। যেই ব্যক্তি জেলখানায় আছে তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আর 1 মাস পর সে মারা যাবে, তাকে ফাঁসিতে লটকানো হবে। আপনি কি জানেন এই মেসেজটা, এই বার্তাটা তার অন্তরটা কিভাবে গ্রহণ করেছে? আপনি যান, ভিজিট করে আসেন, এরকম একটা ফাঁসির আদেশপ্রাপ্ত ব্যক্তির চেহারাটা দেখে আসেন। সে হয়তো সমাজে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল, তার গলার সাউন্ড যেটা ভয়েস ছিল 200-র উপরে। যে ব্যক্তি কাউকে তাওয়াক্কা করতো না, কিন্তু যখন তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আর 1 মাস পরে তাকে ফাঁসিতে লটকানো হবে, আপনি গিয়ে দেখে আসেন তার মাথায় টুপি পরে গেছে, তার দাড়ি গজিয়ে গেছে, তার কথা ক্ষীণ হয়ে গেছে, স্মুথ সে কথা বলে, তে এখন রাগ ঢাক নাই, প্রায় সময় সে রাতে ঘুমায় না, নামাজে দাঁড়িয়ে আছে, কিছু খেতে দিলে খেতে তার মন চায় না। কেন? কারণ তার কাছে যে মেসেজটি পৌঁছেছে সে জানে যে আমি আর 1 মাস পর মরে যাব। তার অন্তর সেই মেসেজটি যেভাবে গ্রহণ করে নিয়েছে, এখন তাকে আপনি জেনা করাতে পারবেন? এখন তাকে কাউকে হত্যা করাতে পারবেন যে মরেই যাবো আর কয়েকটাকে মেরে নেই? দেখেন সেটা করে না। তার সাথে কথা বলে দেখেন, এখন তার সাউন্ড বেরোয় না, এতটা নরম হয়ে গেছে, এতটা সচ্চরিত্র হয়ে গেছে তার। তাহলে এই ব্যক্তির হাতে এখনো সময় আছে কত? 1 মাস। আল্লাহ আপনাকে আমাকে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাদের প্রত্যেকে যখন তখন মরতে পারো। কোন ব্যক্তিকে গ্যারান্টি দিতে পারবেন আপনার মৃত্যুটার একদিন বাকি আছে? তাহলে তার মৃত্যুটা যে কোনো সময় চেঞ্জও হয়ে যেতে পারে, সরকার মাফও করে দিতে পারে, 1 মাস পরে নাও হতে পারে, ঝড় তুফান শুরু হয়ে যেতে পারে, হইতে পারে না? কিন্তু তার অন্তর যেভাবে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, অথচ তার চাইতে মৃত্যু আমাদের বেশি নিকটে, দেখেন আমাদের অন্তর সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়নি। এই যে নাইজেরিয়ানের মসজিদের মধ্যে সাজদা অবস্থায় এতগুলো মানুষ, মুসলিমের প্রাণকে হরপ করা হয়েছিল, তারা কি সেখানে জেনে শুনে গিয়েছিল যে আজকে মরে যাবে? তাহলে কত সৌভাগ্যবান তাদের এই মৃত্যুটা আপনি বলেন। আর এই মৃত্যুটা যদি কোনো সিনেমার হলে হতো, বলেন, যে হলে মুসলিমরা ছবি দেখতে গেছে, সেখানে তাকে ব্রাশ করা হয়েছে, শুট করা হয়েছে, সেখানে মরে গেছে, তখনও কি আপনি বলতেন তারা শহীদ? বলতেন। কিন্তু এখন মসজিদে